ইসলামী ব্যাংক এই দেশের তাওহীদি জনতা রক্তে ভরা। আমরা এই ব্যাংকে দেউলিয়া হতে দেব না, প্রয়োজনে জীবন দিয়ে রুখে দাঁড়াবো। এই ব্যাংকের অস্তিত্ব রক্ষার জন্য আবার প্রয়োজনে জুলাই আন্দোলনের মতো একটি আন্দোলন শুরু করা যেতে পারে প্রয়োজন হলে। ইসলামী ব্যাংকে লুটেরাদের হাত থেকে রক্ষার জন্যই মূলত আজকের এই মানববন্ধন। আমরা আওয়ামী ফ্যাসিস্ট আমলে দেখেছি বাংলাদেশে অর্থনীতির জগতে সবচেয়ে প্রতিষ্ঠিত শক্তিশালী যে ব্যাংক সেটা ছিল ইসলামী ব্যাংক। আওয়ামী ফ্যাসিস্ট সরকার সে ব্যাংক থেকে লক্ষ কোটি টাকার উপরে লুট করে ব্যাংকটিকে রগ্ন করে দিয়ে গিয়েছিল। এসালাম ইসলামী ব্যাংক সহ অসংখ্য ব্যাংক থেকে লক্ষ কোটি টাকার উপরে তারা লুট করেছে। ইসলামী ব্যাংকের যেই ধারা চালু ছিল সেটা স্তীমিত হয়ে গিয়েছিল। এ হলো সরকার আসার পর আমরা আশা করেছিলাম যে এর পরিবর্তন আসবে, কিছুটা এসেও ছিল। কিন্তু বর্তমান বিএনপি সরকার তারা আসার মাত্র 3 মাসের ব্যবধানে আবার সেই লুটেরাদের হাতে ইসলামী ব্যাংককে তুলে দেওয়ার যে ষড়যন্ত্র করছে, আমরা এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি। এই দেশের ইসলাম প্রিয় মানুষ ইসলামী ব্যাংকে তাদের টাকা জমা রাখে, কারণ তারা সুদ পছন্দ করে না। কিন্তু তারা সেই ইসলামী ব্যাংকে দেউলিয়া করার যে ষড়যন্ত্র করছে, সরাসরি এটা ইসলামের উপরে আঘাত মনে করা যেতে পারে। কারণ ইসলামী ব্যাংকে দেউলিয়া করে দিলে এই দেশে অন্যান্য ইসলামী ব্যাংকগুলো আর টিকে থাকবে না। আমি বিস্মিত হই, একটি সভ্য দেশের মানুষ তাদের টাকা ব্যাংকে আমানত রেখে নিরাপদ বোধ করবে, কিন্তু বাংলাদেশে এখন টাকা ব্যাংকে রেখেও মানুষ নিরাপদ বোধ করছে না। এতে প্রমাণ হচ্ছে বাংলাদেশ ধীরে ধীরে অসভ্য দেশে পরিণত হচ্ছে এবং সরকার পরিকল্পিতভাবে দেশটাকে অসভ্যতার দিকে ঠেলে দিচ্ছে। ইসলামী ব্যাংক এই দেশের তাওহীদি জনতা রক্তে ভরা। আমরা এই ব্যাংকে দেউলিয়া হতে দেব না, প্রয়োজনে জীবন দিয়ে রুখে দাঁড়াবো। এই ব্যাংকের অস্তিত্ব রক্ষার জন্য আবার প্রয়োজনে জুলাই আন্দোলনের মতো একটি আন্দোলন শুরু করা যেতে পারে প্রয়োজন হলে। আমরা সরকারকে বলবো সেই পথে যেন সরকার না হাঁটে। যে চেয়ারম্যানকে রাতের আধারে নিয়োগ দেওয়া হয়েছে, এই চেয়ারম্যান এসালম গ্রুপের সরাসরি লোক এবং তার স্ত্রীর নামেও অনেক কোটি টাকা অলরেডি ইসলামী ব্যাংক থেকে উল্টা পথে নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং এই চেয়ারম্যানকে তাড়াতাড়ি বরখাস্ত করতে হবে। ইসলামী ব্যাংকের পক্ষে কাজ করে এমন একজন ব্যক্তিকে চেয়ারম্যান নিয়োগ করতে হবে যারা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত করেছিল। মায়ের কোলে তার সন্তানকে আবার ফিরিয়ে দিতে হবে। এই ব্যাংকে কোনোভাবে লুটেরাদের হাতে তুলে দেয়া হবে না। আমরা আলেমরা আজকে সেই মেসেজ জাতিকে দিতে চাই। প্রয়োজনে আমরা আলেমরাও রাজপথে আবার নেমে আসবো ইনশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।